সময় বাড়িয়েও দুর্নীতি দমন কমিশনে হাজির হলেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তবে আইনজীবীর মাধ্যমে তিনি লিখিত বক্তব্য পাঠিয়েছেন বলে জানিয়েছেন দুদক সচিব। এদিকে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ উপার্জন তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। সম্রাট আনোয়ারের রিপোর্টে বিস্তারিত। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দেশে নাকি বিদেশে আছেন তা নিয়ে জলঘোলা কম হচ্ছে না, যে কারণে দুর্নীতি ও বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে দ্বিতীয় দফা তলবে রোববার সশরীরে তিনি দুদকে হাজির হবেন কিনা এ নিয়ে আগ্রহ ছিল জনমনে। অবশেষে দুদক জানালো হাজির হননি আলোচিত সাবেক এই পুলিশ কর্মকর্তা। তবে বৃহস্পতিবার নিজের আইনজীবীর মাধ্যমে একটি লিখিত বক্তব্য জমা দিয়েছেন, যেখানে নতুন করে সময়ের আবেদন না করলেও তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বেনজির আহমেদ। তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সোমবার বেনজির আহমেদের স্ত্রী ও 2 মেয়ের দুদকে হাজির হওয়ার কথা। তারাও বেনজির আহমেদের মতো উপস্থিত না হলে অনুসন্ধান দল আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান দুদক সচিব। যদি তিনি উপস্থিত না হন সেক্ষেত্রে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার আদেশের কথা জানানো হয়েছে। সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে। সেই সাথে তার অবৈধ উপার্জন তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে দুদক। মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অঢেল সম্পদের বিষয়ে যে আলোচনা এ নিয়ে দুদক সচিবকে প্রশ্ন করা হলে তিনি জানান অভিযোগ পাওয়া গেলেও এখনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়টি এখনো কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সিদ্ধান্ত গ্রহণ করা হলে আমরা আশা করি আপনাদের জানিয়ে দেব। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।